সরকারের নানামুখী উদ্যোগ ও সরবরাহ স্বাভাবিক রাখার পরেও কাটছে না জ্বালানি তেলের সংকট। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে দেখা গেছে যানবাহনের দীর্ঘ লাইন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে দেখা গেছে তীব্র ক্ষোভ। প্রয়োজন মতো তেল না পাওয়ার অভিযোগ ভোক্তাদের, ফলে অনেকটা ভোগান্তিতে পড়েছেন পরিবহন চালকরা। পাম্প মালিকদের দাবি, অতিরিক্ত চাহিদা ও প্রয়োজনের চেয়ে বেশি মজুদের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। জ্বালানি মন্ত্রণালয় বলছে, জ্বালানি পর্যাপ্ত মজুদ আছে, আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে তারা। এদিকে মালয়েশিয়া থেকে ৩৪,০০০ টন ডিজেল নিয়ে বাংলাদেশে পৌঁছেছে অয়েল ট্যাংকার জাহাজ শানগ্যাং ফাজিয়ান। এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণি ট্রাস্ট পেট্রোল পাম্প থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, পাম্পগুলোতে যানবাহনের লাইন কেমন দেখছেন এবং গ্রাহকরা চাহিদা মতো তেল পাচ্ছেন কিনা? জানি যে এই সংকটের আশঙ্কায় যে পাম্পগুলোতে প্রতিদিনের মতো ভিড় সেটি এখন অব্যাহত রয়েছে এবং দীর্ঘ সময় ধরে তারা সেই পাম্পটি বিজয় সরণি শুরু হলেও সেটির লাইন শুরু হয়েছে মহাখালী রেলগেট থেকে এবং ভোর থেকে তারা এখানে অপেক্ষা করছেন। যাদের সাথে আমার কথা হয়েছে তারা জানিয়েছেন যে ভোর থেকে তারা এখানে অপেক্ষা করছেন তেল পাম্পগুলোতে লাগানোর জন্য। এবং বিশেষ করে আপনি জানেন যে শুক্র এবং শনিবার ডিপো বন্ধ থাকে, তারপরেও সরকারের বিশেষ তদারকিতে সেই ডিপোগুলোর মাধ্যমে সরবরাহ করা হচ্ছে। তবে তারা যেটুকু চাহিদা মতো যে পাম্প থেকে তেল পাওয়ার কথা সেটি তারা বলছেন যে তাদেরকে সীমিত দেওয়া হচ্ছে। সবাইকে বিতরণ করার জন্য পাম্প কর্তৃপক্ষ বলছেন যে সবাই যেন ঠিকমতো তেল পেতে পারে, সেই জন্য তারা সেইভাবেই দিচ্ছেন এবং সেই কারণে এই যে লাইন দীর্ঘ সেটি কিন্তু কোনোভাবেই কমছে না এবং অনেক পাম্পগুলো এখনও সচল না হওয়ায় এই যে পাম্পগুলোর যে দীর্ঘ সূত্রতা অপেক্ষা করা মানুষের যে চালক যারা রয়েছেন, সংশ্লিষ্ট পরিবহন কর্মচারীরা যারা রয়েছেন, সবাই এখানে ঘন্টার পর ঘন্টা সময় অপেক্ষা করছেন। এবং আমরা যদি তাদের সাথে কথা বলতে চাই যে আপনি কতক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন? আসসালামু আলাইকুম। জি, আমি ভোর 5:30টায় আসছি, এখনো নাস্তা না করে বসে আছি। কি করব, কিছু করার নেই। না, ছিল না, পরিচিত তো কেউ নেই, সময়ও যাচ্ছে না। বলছে 600 টাকা দিবে, এর বেশি দিবে না, ফুল ট্যাঙ্কি দিবে না। আমরা শুনছিলাম, আমরা আরো একজনের সাথে কথা বলতে চাই যে এখানে দাঁড়িয়ে আছেন। আপনি কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছেন? এই আসলে কি, আমরা একটা চাকরি করি আর কি। তাহলে সিরিয়াল ধরছি সকাল 6টা 20 মিনিটে, আর এখন পর্যন্ত এখানে আসছে আর কি। আমরা একজন পরিবহন চালকের সাথে যারা রয়েছেন গাড়িতে, তার সাথে কথা বলতে চাই। আপনি কতক্ষণ ধরে অপেক্ষা করছেন এবং আসলে এই তেলটি আপনার জন্য সমস্যা হয় কিনা? আমি 4 ঘন্টা, ভোর 4টা বাজে দাঁড়াইছি লাইনে। এখন পাম্পের কাছাকাছি আসতে এখন কাছাকাছি আসছি, শান্তি লাগতেছে। কতটুকু দিবে আপনার কাছে? এখন তো বল না, এটা তো আগে তো ফুল নিতাম, এখন কতটুকু দেয় জানি না। এই যে সমস্যা, সময়ের একটা ব্যাপার। কিছু করার নাই তো, দেশের যে এইভাবে এটা তো আমার একলার জন্য, সবার জন্যই। আমরা শুনছিলাম আসলে তারা যে অপেক্ষা করছেন এবং তাদের যে ভোগান্তি কোনোভাবেই সেটি কাটছে না এবং যে কারণে তারা অপেক্ষা করলেও বাধ্য হয়ে তারা তেল যতটুকু পাওয়ার কথা যতটুকু পাচ্ছেন সেইটুকু নিয়েই তারা সন্তুষ্টি থাকতে চাচ্ছেন। কারণ যানবাহনটি যদি সচল রাখতে হয় তাকে এই পাম্পে আসতেই হবে, পাম্পগুলোতে, এবং তাদেরকে তেল নিতেই হবে। তানি। জাহিদ, ধন্যবাদ আপনাকে। এবারে আমরা চলে যাচ্ছি চাঁদপুরে, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ চৌধুরী। শরীফ, জ্বালানি তেলের সংকট নেই এটি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, তারপরও আমরা দেখেছি যে গ্রাহকদের মধ্যে তেলের চাহিদা বেড়ে গেছে। এ বিষয়ে ক্রেতারা কি বলছেন এবং আপনি সরেজমিনে কি দেখেছেন? আসলেই কি জ্বালানি তেলের লাইন লম্বার কারণে সংকট মনে হচ্ছে, নাকি তেল মজুত করার, অবৈধভাবে মজুত করার কোনো বিষয় দেখতে পেয়েছেন? তানি, আপনি যেমনটি বলছিলেন, আসলে জ্বালানি তেলের যে সংকটটি সেটি আসলে পাম্প হাউসে এসেও বলছে যে তেলের সংকট নেই, আবার ডিপোতে গিয়ে খবর নিয়েছি যে বলছে যে তেলের সংকট নেই। কিন্তু মধ্যস্থ যেখানে যে সমস্যাটা সেটা হলো যে আসলে গ্রাহকদের যে চাহিদা অনুযায়ী সে তেল পাচ্ছে না গ্রাহকরা এসে। আমি এখন যে পাম্পটিতে দাঁড়িয়ে আছি সে পাম্পটি হলো ফয়সাল ফিলিং স্টেশন। তারা বলছে যে, আমি তাদের সাথে এখন কথা বলেছি, তারা বলছে যে আজকে তারা তেল দিতে পারবে না, অকটেন ডিজেল এবং পেট্রোল কোনোটাই দিতে পারবে না, কারণ তাদের কাছে আজকে তেল নেই। আবার আরেকটি ফিলিং স্টেশনে যোগাযোগ করেছি, তারা বলছে যে সেখানেও তারা কোনো তেল দিতে পারবে না আজকে। এইরকম চাঁদপুরে জেলায় 15টি পাম্প হাউস রয়েছেন, সে 15টি পাম্প হাউসে আপাতত সকাল থেকে এই পর্যন্ত কোনো পেট্রোল পাম্পে তেল পাচ্ছে না। এবং যারা হুন্ডা সিরিয়াল লম্বা করে সিরিয়াল নিয়ে আসছিল তারা কিন্তু আস্তে আস্তে অনেকে নিরাশ হয়ে চলে যাচ্ছেন। এখন আমি দেখতেছি যে এখানে কিছু হুন্ডা রয়েছেন, তারপরেও
কিছু ট্রাক বা ছোট ছোট গাড়িগুলো সেগুলো তারা নিরাশ হয়ে যাতায়াত পথে যাচ্ছে না এবং সামনে সামনে যে পেট্রোল পাম্পগুলিতে দেখছেন সেগুলোতে পাচ্ছেন। সবচেয়ে বড় কথা হলো যে আগে অনেকে যে শ্যালো মেশিন গুলো আছে মানে কৃষিকাজে যে শ্যালো মেশিন গুলি ব্যবহার হতো সেগুলি কিন্তু এখন আগে রাস্তার পাশে যে বোতলে বিক্রি করতো সেইগুলি কিন্তু এখন আর বোতলও পাচ্ছে না, খুচরা বিক্রেতাদের কাছ থেকে পাচ্ছে না। তারা কিন্তু এখন নিজেরাই শ্যালো মেশিন নিয়ে পেট্রোল পাম্পে উপস্থিত হচ্ছেন। সব মিলিয়ে গতকালকে কিন্তু চাঁদপুরের স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানি এই পেট্রোল পাম্পটিতে কিন্তু এসে সরেজমিনে এসে পরিদর্শন করেছেন এবং তিনি অনেকটা ভিড় ভাট্টা দেখে কিন্তু উনি শৃঙ্খলা নিয়ন্ত্রণ করেছেন এবং পুলিশ প্রধান ছিল। কিন্তু আজকে এখন পর্যন্ত আমি এই পেট্রোল পাম্পে এখন পর্যন্ত কোনো পুলিশ দেখতে পাইনি এবং আমির হোসেন যেখানে আরো কয়েকটি পেট্রোল পাম্পে গিয়েছি সেখানেও কোনো পুলিশ দেখতে পাইনি। তবে তারা বলছে যে পুলিশও আসবে। আর এখানকার যে পেট্রোল পাম্পের ফয়সাল সাহেবের সাথে কথা বলেছি, তারা বলছে যে আজকে তাদের এখানে তেল পাওয়া যাবে না, আজকে সম্পূর্ণ বন্ধ এবং ইতিমধ্যে তারা একটি সাইনবোর্ডও ঝুলিয়ে দিয়েছেন যে তেল দেওয়া বন্ধ। অর্থাৎ এইরকম পেট্রোল পাম্পে অনেকগুলো পেট্রোল পাম্পে কিন্তু এরকম ভাবে সাইনবোর্ড ঝুলিয়ে তারা তেল দেওয়া বন্ধ বলে দিচ্ছে এবং তারা কিন্তু পেট্রোল পাম্পের চারপাশে কিন্তু দড়ি দিয়ে বাঁশ দিয়ে কিন্তু অনেকটা বেড়িবাঁধ দিয়ে রেখেছে যেন কেউ ঢুকতে না পারে। তো সব মিলিয়ে যে সমস্যাটা, সেই সমস্যাটা আসলে কৃত্রিম সমস্যার সৃষ্টি করছে বলে এখানকার লোকজন জানিয়েছে। তারা বলছেন যে ধন্যবাদ আপনাকে।